সবকিছুর যেরকম শুরু হয় সেরকমই হয় শেষ। আর আজকের এই পর্ব দিয়েই দাড়ি টানবো সিনজি ভ্রমণের এই সিরিজটা। কিছু সাধারণ মানুষের সাথে পরিচয় হলো, যারা সাধারণ হলেও মনের মধ্যে একটা ছাপ ছেড়ে গেল। আর জায়গাটার কথা কি বলবো, উত্তরবঙ্গের এই জায়গাটা এক কথায় অপূর্ব, অপূর্ব, অপূর্ব। নমস্কার বন্ধুরা, আজ ৩রা জানুয়ারি, সময় বলছে 6টা 26। আর সানরাইজ অবভিয়াসলি দেখতে উঠেছি, আর অবভিয়াসলি কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যাচ্ছে। আজকে আমাদের সাইট সিংয়ের প্ল্যান আছে, আজকে আমরা একটু বেরোবো। কালকে আসলে যতগুলো রুটে গেছিলাম সবকটাই রুট তো ট্রেকিং টাইপের, মানে হাঁটতে হয় রুটগুলোতে, মানে যথেষ্ট হাঁটা চলা করতে হয়েছে। তো ঝিলিকের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তো আমরা সেটা নিয়ে একটু দোটানায় ছিলাম যে আজকে বেরোবো নাকি বেরোবো না। একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখাই আপনাদের। ও একদম রেড রেড লাগছে পুরো। তো সেটা নিয়ে একটা দোটানায় ছিলাম, বাট এখন ডিসাইড করছি যাব। তো আমাদের গাড়ি 9:30টায় বলা আছে। আজকে যে দিকটা যাব একটুখানি দূর, আর যেই জায়গাগুলো যাব তার মধ্যে একটা জায়গা তো ডেফিনেটলি আপনাদের সবারই চেনা। বাকি দুটো পয়েন্ট হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তো যেখানে যাব সব কিছু অবভিয়াসলি কালকের মতনই আবার শেয়ার করব, প্ল্যান ফ্যান সব কিছু। আর আমাদের কালকেই রিটার্ন ব্যাক, তো আজকেই আমাদের এখানে শেষ দিন। বাট যেতে ইচ্ছে করে না অবভিয়াসলি, পাহাড় ছেড়ে মনটা কেমন করে, কিন্তু কিছু তো করার নেই, লাইফ গোজ অন। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমাদের আমরা আর একটুখানি পরেই ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যাব। ব্রেকফাস্ট এখন তো দেরি আছে, ব্রেকফাস্ট আর একটু পরে, 1.5 ঘন্টা পরেই করব। তো সেটা করে বেরোবো। সাইট সিংয়ের প্ল্যানটা বলে দিই। তো ফার্স্টে আজকে আমরা যাব সিলেরিগাঁও। তো সেটা এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, সেটাতেই অনেকটা টাইম কভার হয়ে যাবে। তো সিলেরিগাঁও কভার করব আজকে। সঙ্গে করব হলো গিয়ে দুক্কা ভ্যালি অ্যান্ড ওয়াটারফলস। তো আজকে মানে বেশি স্পট রাখছি না, কিছু কিছু স্পট রাখছি। সিলেরিগাঁও জায়গাটা অনেকেরই চেনা, অনেকেই গেছে অনেকবার, অনেক রকমের কন্টেন্টও আপনারা নিশ্চয়ই দেখেছেন। দুক্কা ভ্যালি ইজ এ নিউ প্লেস ফর মি অ্যাটলিস্ট, মানে আমার জন্য তো নতুন। এবার নিশ্চয়ই অনেকে গেছে, এবার যারা যায়নি তাদের জন্য বলে রাখি, দুক্কা ভ্যালি ইজ কাইন্ড অফ ওখানে একটা ওয়াটারফল আছে। এখানে আন্টি বললেন যে এখন জলের ফোর্স হয়তো অত বেশি হবে না, তাও অল্প বিস্তর আছে, আর সঙ্গে একটা ভ্যালি। তো এই পয়েন্টগুলো আজকে কভার করে এসে রাতে একটু রিল্যাক্স করে তাড়াতাড়ি শুয়ে কালকে আমাদের সকালই মোটামুটি বেরোতে হবে, কারণ আমাদের ট্রেন বন্দে ভারত সেটা 3টের সময় দুপুরবেলা ছাড়ে। তো মোটামুটি আমাদের একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। তো এই হলো আজকের প্ল্যান। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো গাইজ, আমরা আজকের সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়েছি এখন গাড়িতে। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হবে সিলেরিগাঁও, সেখানে এখন ডাইরেক্ট চলে যাব। তা এখান থেকে সময় লাগবে, অনেকটাই ডিস্টেন্স, তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম আজকে। মোটামুটি এখন বাজে হলো গিয়ে 10:15। কালকে তো 10:30টায় বেরিয়েছিলাম, আজকে 10:15, একটু আগেই বেরোলাম ব্রেকফাস্ট করে। আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা, আলু সবজি আর ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া মোটামুটি ডান, এখন যাত্রা শুরু। গাইজ, আমরা সিলেরিগাঁওর দিকে ঢুকে গেছি। তো এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হলো 20 টাকা করে অ্যাগেন পার হেড। এই রাস্তাটা এত ভালো, মানে দুদিকে জঙ্গল, মানে এই জঙ্গলটা পাইনগাঁও ফরেস্ট। তো এখানে এই দুদিকেই ফরেস্টের, মানে মনে হচ্ছে পুরো সাফারি করছি, সাফারির মতন রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতেও ব্যাপক লাগবে, মানে যাদের ট্রেকিং করার অভ্যেস আছে বা ট্রেকিং করতে যাদের পছন্দ, তারা এই জায়গাটা কিন্তু ট্রেক করে হেঁটে যেতে পারে, খুব সুন্দর লাগবে।
তো আমরা সিলেরিগাঁও পৌঁছে গেলাম। সিলেরিগাঁওটা খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম, এখানে অনেক রকমের হোমস্টেও আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে এই হোমস্টেগুলো থেকে এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখানে দেখা যাচ্ছে। একটু এদিকে আসলে হয়তো আপনারা দেখতে পাবেন। এটা বেশ হাইটে আছে আর সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানে রাতে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়বে। মানে এই রাস্তাটা এসে এখানে এরপর থেকে কাঁচা রাস্তা শুরু, এই জায়গাটা মানে বেসিক্যালি রাস্তা এখানে শেষ। তো এই যে এই দিকটা, এইখানটাতে কাঞ্চনজঙ্ঘা আছে, এইখানটাতে এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘাটা আছে। আমি একটুখানি আগে কাঁচা রাস্তাটা দিয়ে হেঁটে যাই, তাহলে হয়তো আপনাদের দেখাতে পারবো। আর এই হলো সুন্দর গ্রামটা, পাহাড়ের মাঝখানে একটা দারুণ সুন্দর গ্রাম, বেশ নিরিবিলি জায়গা আর কি। তো একটু হেঁটে যাওয়া যাক, আগে কি আছে দেখতে পাবো, লেটস সি। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, তাহলে এখান থেকে মোটামুটি রাস্তা তো কাঁচা। তো যাই, হেঁটে এগিয়ে গিয়ে দেখি কি আছে সামনে। অনেক রকমের রিসোর্ট, হোমস্টে এগুলো তো আছেই, সঙ্গে এমনি গ্রামও আছে, মানে লোকাল লোকজনও থাকে অনেকে। তো যাক, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ ছায়া তো, রোদ পড়েনি, তাই জন্য বেশ ঠান্ডা হয়ে আছে। আমার মনে হয় এটা একটা ট্রেকিং রুট এখানে আছে। এখানে এই যে রাস্তাটা, এটা টোটালি এই দিক দিয়ে ট্রেকিং রুট। আমাকে অ্যাকচুয়ালি আন্টি বলেছিল যে ইছেগাঁও আর সিলেরিগাঁও এই দুটোর মধ্যে জঙ্গলের মাঝখান দিয়ে একটা ট্রেকিং রুট আছে, অ্যারাউন্ড 45 মিনিটস টু 1 আওয়ার এরকম টাইম লাগে। তো ওই ট্রেকিং রুট দিয়ে যাদের ট্রেকিং করতে পছন্দ, যারা ট্রেকিং করতে ভালোবাসে, তারা সেই রুটটা দিয়ে ট্রেক করতে পারে। এই যে যেরকম এই একটা রুট আছে, এই রুটটা দিয়েও ট্রেক করা যায়, আবার এই দিক দিয়েও যাওয়া যায়। তো এই রাস্তাগুলো একেবারে পাথর রাস্তা, কাঁচা রাস্তা, একেবারে কাঁচা রাস্তা। তো এই রাস্তাগুলো দিয়ে গাড়ি হয়তো যেতে পারে, বাট আমি থামালাম কারণ আমরা একটুখানি এই জায়গাটার ভিউটা নেব। ওই সুন্দর পাইন ফরেস্টটা দেখুন, এত সুন্দর লাগছে না এই জায়গাটা, অসাধারণ লাগছে। তো এটার জন্যই আর কি একটু দাঁড়িয়ে এখানে ছবি টবি তোলা আর কি। এই রাস্তাটা ট্রেকিংয়ের জন্য একদম পারফেক্ট আমার মনে হয়। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। তো আমাকে অ্যাকচুয়ালি ড্রাইভার দাদা বলল যে এখানে একজনের হোমস্টে আছে, ওনার চেনা জানা, সেই হোমস্টেটা থেকে নাকি পুরো রেঞ্জটার সুন্দর ভিউ পাওয়া যায়। তো সেরকম ইচ্ছা আছে, এখন ওই হোমস্টেটাতে যাবো একটু বাদে। তো এখন জাস্ট একটুখানি এখানে এইরকম শান্তশিষ্ট জায়গা আসতে আর থাকতে এত ভালো লাগে আমার, কি বলবো। মানে দেখুন পুরো জঙ্গল, মানে রাতে তো এই জায়গাটা রীতিমতো ভয় লাগবে লোকজনদের, কিন্তু রাস্তাটা একটু কাদা কাদা টাইপের হতে চলেছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল বা সামথিং। তো রাস্তাটা একটু কাদা কাদা টাইপের হয়ে আছে। তো এই রাস্তায় আর বেশি দূর যাব না, কারণ জুতো নোংরা করে এখন লাভ নেই। তো ব্যাক করব। মানে সত্যি কথা বলতে এইরকম জায়গাগুলোতে, মানে এইরকম ছোট্ট ছোট্ট গ্রাম, পাহাড়ি গ্রামে যারা থাকে, মানে আমাদের বাইরে থেকে দেখতে কিন্তু মনে হয় যে এরা খুব ভালো আছে, এরা খুব সুখে আছে, কোনো কষ্ট নেই। বাট ওদের অ্যাকচুয়াল
জীবন যাপনের জন্য যে যে জিনিসগুলো নেসেসারি, মানে সেটা খাবার হোক বা একটা পড়াশুনো হোক বা চিকিৎসা হোক, সব কিছুই অনেক কঠিন পাওয়া, অনেক কঠিন। ওদের লাইফটা প্রচণ্ড টাফ, আর ওরা অত টাফ লাইফ নিয়েও মুখের মধ্যে হাসি নিয়ে আমাদের মতন ট্যুরিস্টদেরকে অভ্যর্থনা জানায় যাতে আমরা ওদের এখানে আসি। আর এরকম নয় যে আমরা না এলে ওরা বাঁচবে না, সেটা নয়, কিন্তু আমরা এলে ওরা ওদের লাইফটাকে আরেকটু বেটার করতে পারবে। তো ডেফিনেটলি মানে আমি সবসময় বলবো যে আপনারা নর্থ বেঙ্গলে আসুন, নর্থ বেঙ্গলের সৌন্দর্য, নর্থ বেঙ্গলের লোকজনদের ভালোবাসুন। আর নর্থ বেঙ্গলের মতন এত সুন্দর মানুষ বোধহয় ভারতবর্ষের অন্য পাহাড়ি এরিয়াগুলোতে এত ভালো মানুষ পাবেন না, আমার মনে হয় না পাবেন। আমি গেছি প্রচুর পাহাড়ি এরিয়াতে, আমি গেছি, সে লাদাখ হোক কাশ্মীর হোক, সব জায়গাতেই গেছি। এত ভালো, হয়তো ডেফিনেটলি ওখানেও ভালো আছে, আমি বলছি না সবাই খারাপ, বাট এত ভালো মানে সব জায়গায় মানে এত ভালো মানুষ পাওয়া খুব চাপের, এটা কিন্তু সত্যি। তো সেটার জন্যই বললাম প্লিজ আসুন সবাই, এখানে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করুন, এখানকার মানুষদের সাথে মিশুন, খাবার খান, যাতে ওরা দুটো পয়সা রোজগার করতে পারে এবং ওদের মুখে কিছুটা হলেও আমরা হাসি ফোটাতে পারি। তো এই প্রচেষ্টাই থাকুক, এই প্রচেষ্টাতেই আমরা এগোই। দাদার কথা শুনেই হোমস্টেটাতে এরিয়াটাতে এলাম। এই হোমস্টেটা এখানে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে নিচে মেন রোড, ওখান থেকে উঠে আসতে হয়। হোমস্টেটার নাম হলো গিয়ে মাউন্টেন ভিউ হোমস্টে। মানে অসাধারণ ভিউ, সত্যি অসাধারণ ভিউ। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার অ্যাঙ্গেলটা কিন্তু টোটালি অন্যরকম। মানে আমাদের হোমস্টে থেকে যেই অ্যাঙ্গেলে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখছিলাম, আমাদের কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু অন্যরকম অ্যাঙ্গেল লাগছিল, মানে একটা সাইড একটু উঁচু, একটা সাইড একটু নিচু লাগছিল। এইখানে কিন্তু আবার উল্টোটাই লাগছে। তো এইখান থেকে পুরো ভিউটাই অন্যরকম লাগছে, আর এটা দারুণ দারুণ একটা ভিউ। মানে আমি আর মোবাইল ক্যামেরাতে এইরকম আসছে, আমি চোখের সামনে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর ভিউটা। আর এটা হলো এদের এই ভিউ এরিয়াটা, বিশাল ভিউ এরিয়া। তো এইখানে এইরকম দারুণ ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার এই সিলেরিগাঁও থেকে। তো এই জন্যেই এইখানে লোকজন আসে, এখানে লোকজন থাকে। জায়গাটা একটু নামলাম, এই রাস্তাটা, আমি যে রাস্তাটার কথা গাড়িতে যে বলতে বলতে আসছিলাম, মানে জাস্ট একটু জঙ্গলের ফিল নেব বলে কিছুক্ষণ জাস্ট একটু। আর ওই হোমস্টের ওনারের সাথে কথা হলো, হোমস্টেটার ট্যারিফগুলো জানছিলাম। নিচের কটেজগুলো হলো গিয়ে 1000 করে, আর ওপরের ভিউ রুম হলো গিয়ে 1500 পার হেড, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, যেটা হোমস্টেতে নর্মালি হয় আর কি। তো এই যে পাখির আওয়াজগুলো আসছে না, এইগুলোই শুনতে বেশ ভালো লাগে। চুপচাপ জাস্ট দাঁড়িয়ে থাকো, আর কিচ্ছু না।
আমরা এখন দুক্কা ফলসের দিকে যাচ্ছি, দুক্কা ভ্যালি, দুক্কা ফলস। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটাও অ্যাকচুয়ালি একটা জঙ্গলের ফরেস্ট রোড। ফরেস্টটার নাম হলো কি মেইরং ফরেস্ট, MAYRONG, মেইরং। সেটা আমি গুগল ম্যাপে যা দেখলাম সেটাই হলো স্পেলিংটা। তো এই মেইরং ফরেস্ট দিয়েই যেতে হয় নিচে দুক্কা ফলস দেখতে। তো এই রাস্তাটাও বেশ সুন্দর লাগছে, তাই জন্যে একটু শেয়ার করলাম। আবার নিচের দিকে অনেক রকমের হোমস্টে বা গ্রাম টাইপের আছে বোধহয়, খাবারের দোকানও আছে। তো অলরেডি এখন 1:15 বাজে, আর একটু বাদে দেখি কোথাও লাঞ্চ ফাঞ্চ করতে হবে। তো এখন জাস্ট এই ফরেস্টটা দেখতে দেখতে যাচ্ছি। পৌঁছে গেছি দুক্কা ফলসের এখানে। এটা পুরো মেইরং ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা। তো এখানে অনেক রকমের হোমস্টেও আছে দেখলাম। তো ফরেস্টের একদম ভেতরে কোর এরিয়াগুলোতে হোমস্টে। তো এখানে এখন জলের ফোর্স আমার মনে হয় খুব একটা বেশি না, কিন্তু ওয়াটারফলসটা থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ফরেস্টটা আর কি। তো দেখা যাক কি বেরোলাম। बरसात में होगा शायद, तो अच्छा है ना ये फॉल्स। তো এই হলো গিয়ে আমাদের ফলস। এখন বৃষ্টিকাল তো না, তাই জলের ফোর্স অত বেশি না, কিন্তু তাও বেশ ভালো, খুব একটা খারাপ না। আর একটা মেটে গন্ধ, সুন্দর জঙ্গলের যে গন্ধটা হয়, সেই একদম সেই ফ্রেগরেন্সটা আসছে। আর রাস্তাটা আমার দারুণ লেগেছে। এখানে বোধহয় কিছু একটা হয়, আমি জানি না, ভাঙাচোরা জায়গা দেখছি এই জায়গাটা। তো এই হলো ফলস। আর এখানে একটা ওই বাঁশের পুল করা আছে, সেটা খুব একটা সেফ বলে তো আমার মনে হচ্ছে না। যাই হোক, সুন্দর ফলসটা এবার দেখুন। সেই ওপর থেকে জল আসছে। জলটা দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ঠান্ডা হবে। তো এই হলো ব্যাপার। दुक्का में क्या है, मिस्त्री तो नहीं होंगे मेरे ख्याल से इस जगह में। हाँ, दुक्का है ना सब। हाँ, गाँव है इसलिए तो। यहाँ पर होमस्टे में क्या देखना है, हिमालय तो देखता नहीं, वो पंचनजंगा देखने को तो जगह है नहीं।
ये जो फॉरेस्ट है फॉरेस्ट को ही यहाँ पर लोग देखने आते हैं। ये फॉरेस्ट देखने हैं। हाँ, फॉरेस्ट ही देखने आते हैं यहाँ पे। यहाँ होमस्टे बहुत है इसका मेरुंग में तो। हाँ, मेरोंग इस तरफ नहीं होंगे मेरे ख्याल से होमस्टे ना। उस तरफ क्या है पता नहीं। यहाँ पे ज्यादा दिख नहीं रहा है। हाँ इधर तो गाँव है थोड़ा। তো এই হলো দুক্কা ফলস, দুক্কা ভ্যালি। এখান থেকে বেসিক্যালি এখানে লোকজন যা বুঝলাম ফরেস্টটাই এনজয় করতে আসে। আর ফলসটা তো মোটামুটি একটা মানে ঠিকঠাক জায়গা, মানে ওই আর কি বসে কিছু টাইম কাটানোর জন্যে খুব একটা খারাপ জায়গা নয়। তো এই হলো ব্যাপার। এবার এখান থেকে ফিরবো, কোথাও লাঞ্চ ফাঞ্চ করে ব্যাক করতে হবে। দেখা যাক রাস্তায় আর কিছু যদি পাই আবার আসবো ফিরে। ফরেস্টটা কিন্তু বেশ বড়। আর আমরা কথা বলছিলাম যে এখানে বেসিক্যালি ইনকাম করার জন্য খুব একটা বেশি অপশন নেই লোকজনদের। আমি যা দেখলাম এখানে হোমস্টে ছাড়া তো খুব একটা বেশি কিছু নেই, বাট এই হোমস্টেগুলোতেও যে লোকেরা এসে থাকবে মানে শুধুমাত্র ফরেস্টটা দেখার জন্য ডেফিনেটলি থাকতে পারে, আর দুক্কা ফলসটা দেখার জন্যও থাকতে পারে, বাট তাছাড়া আর কিছু সেরকম অ্যাট্রাকশন নেই। আর এরকমও না যে এখানে সাফারি টাফারি হয়। হ্যাঁ, যারা ট্রেকিং করতে পছন্দ করে তারা ফরেস্টের ভেতর দিয়ে ট্রেক করতে পারে, সেইটা একটা অপশন আছে। এবার ট্রেক করে কোন রুট কোথায় যায় সেটা তো এখন তো কিছু বলা যায় না, সেটা জানি না। কিন্তু আমি ম্যাপে একটা জিনিস দেখলাম যে এই রাস্তাটা কানেক্ট হচ্ছে আপ টিল ঋষভ লাভা। তো এই রাস্তাটা ইজ ওয়ান অফ দ্য মোড অফ কমিউনিকেশন, মানে সাইট সিংয়ের জন্য ঠিক আছে, বাট এখানে লোকাল যদি লোকজন থেকে থাকে বা লোকাল লোকজন কেউ মানে বসবাস করে তাদের জন্য ইনকাম করার সোর্স কিন্তু খুব একটা বেশি নেই হোমস্টে ছাড়া, আর সেটাতেও স্বল্প ইনকামই আছে। তো এটাই একটা জিনিস, সেটা দেখলাম আর কি। আর তাছাড়া ফরেস্টটা কিন্তু প্রচণ্ড বিশাল বড়, আর এই ফরেস্টে ডেফিনেটলি অ্যানিমালস থাকবেই। আর এখানে কিন্তু খুব একটা বেশি আমি গ্রাম টাম দেখলাম না, আর বাড়ি ফাড়িও দেখলাম না। যে যেরকম থাকে না অনেক জঙ্গল থাকে, সেখানে জঙ্গল থাকলেও লোকজন থাকে তার মধ্যে বসবাস করে, বাট এখানে সেরকম কিছু নেই। সো ইটস রিয়েলি আ ডেন্স ফরেস্ট, মেরং ফরেস্ট। আর এখানে এই ফরেস্টের হোমস্টেতে এসে থাকার একটা ইচ্ছে আছে, এখন দেখা যাক পরবর্তীকালে সেটা হয় কি না। বাট ইয়া, ফরেস্টটা এনজয় করছি, সেটা কিন্তু ভালো লাগবে। আপনারাও আসলে ফরেস্টটা প্রচণ্ড মানে এনজয় করবেন, সেটা ঠিক। তো গাইজ, আমরা এখন লাঞ্চের জন্য আলগাড়ার বাজারটাতে এসেছি। তো গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে। আলগাড়ার বাজারটা বেসিক্যালি খুব একটা বিশাল বড় বাজার না, ছোটোখাটো একটা বাজার। তো আমরা ভাবলাম এখানে খাবারের দোকান পেয়ে যাব, বাট খুব একটা বেশি অপশান নেই। তো এখন একটা ছোট্ট জয়েন্টের মতন জায়গাতে এসেছি, মানে প্রচণ্ড ছোটো। এখানে এই গেটটা, এই গেট দিয়ে এই দ্যাটস ইট। তো এই হলো গিয়ে এখানকার মানে এখানে একটা ফাস্ট ফুড সেন্টার আর কি। তো এখানে শুনলাম মোমো, ম্যাগি, চিকেন রাইস এসব পাওয়া যায়। তো ঝিলিক একটা ম্যাগি নিচ্ছে, আমি একটা চিকেন রাইস নিচ্ছি। তো এই দিয়েই আজকে লাঞ্চ সেরে নেবো। এরপরে হোমস্টের দিকে যাব, কারণ এখান থেকে হোমস্টে যেতে 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো এখন বাজে হলো গিয়ে 2:30, তো পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। তো খেয়ে নেওয়া যাক, তারপর আবার বাকি জার্নি করা যাবে। তো এ ভাইয়া আমাদের এই দুদিন বেশ ভালোই ঘোরালো আর অনেকগুলো জায়গায় কভার করালো। তো ভাইয়ার সাথে একটুখানি কথা বলবো। তো भैया आपका नाम? नाम मेरा चंद्र कुमार। अच्छा, आपका फ़ोन नंबर थोड़ा बोल दीजिए। फ़ोन नंबर 7584070654। हाँ, तो भैया मोटामोटी नॉर्थ बेंगलेर कालिम्पोंग, तापर कालिम्पोंग छोड़ के और कोई एरिया में? दार्जिलिंग भी। अच्छा, और एनजेपी से पिकअप ड्रॉप ये सब? हाँ जी, सब आप एनजेपी से पिकअप ड्रॉप और एयरपोर्ट से, अब बस स्टैंड से, कहीं से भी, सिलगुड़ी का कहीं से भी। आपका गाड़ी तो सिक्किम तो नहीं जाएगा ना? हाँ जी, सिक्किम का वो नहीं बनाया ना, परमिट नहीं लिया। परमिट, अच्छा अच्छा। और कालिम्पोंग, दार्जिलिंग, कार्शियांग भी सब लोग सब जगह में সাইট সিং মোটামুটি উনি করান। খুব ভালো, মানে এত ভালো, মানে যেখানেই বলছি সেখানেই মানে আমাদের ছবি টবি নিতে দিচ্ছে। না হলে মানে এত সুন্দরভাবে ছবিগুলো আমি নিতেও পারতাম না, ভিডিওসগুলো নিতেও পারতাম না।
তো এই দাদার জন্য অনেক ভালো হলো ট্যুরটা। থ্যাংক ইউ ভাইয়া। थैंक यू सो मच आपकी डेली। তো অনেক এক্সপিরিয়েন্সেস হলো, অনেক মজা হলো, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক নতুন জায়গায় গেলাম, অনেক নতুন মানুষের সাথে দেখা করলাম, কথা বললাম। বেশ ভালো লাগে আমার এই ট্রিপগুলোতে। সবচেয়ে বেশি ভালো লাগে এইটা নয় কি নতুন জায়গায় যাচ্ছি, এটাও না, সব নতুন জায়গায় যাচ্ছি ডেফিনেটলি সেটা যে একটা ফিলিং তো আছে, কিন্তু তার সাথে এই যে বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা করা, এই যে এখানকার আঙ্কেল আন্টি বলুন বা আমাদের যে ড্রাইভার বলুন, যে প্রথম দিন ছিল, যে এই দুদিন যে আমাদের ঘোরালো, প্লাস আরও কিছু কিছু লোকজন, এই দোকানদার কিছু কিছু, তারপর রাস্তায় যারা আমাদের হেল্প করে তারা, বা কিছু একটা কিনতে গেলাম তখন হয়তো দুটো চারটে কথা হলো, এই যে বিভিন্ন রকমের লোক, বিভিন্ন রকমের মানুষ, তাদের সাথে গল্প, তাদের সাথে কথা বলা, তাদের সাথে পরিচয় হওয়া, এটাই তো দরকার নাকি? মানে কমিউনিকেশন ইজ দ্য বেস্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড। আর অ্যাক্টিভ আর খুব ভালো কমিউনিকেশন যদি হয় না, তাহলে অনেক রকমের সমস্যা দূর হয়ে যায়। অনেক সমস্যা হয় কমিউনিকেশন ঠিকঠাক না হওয়ার জন্য। তো সেইটা যদি ঠিকঠাক হয় তাহলে অনেক রকমের প্রবলেমস কমে থাকে লাইফে। যাই হোক, তো এইসব নিয়েই লাইফ, এইসব নিয়েই সব কিছু। তো যাই হোক, এইগুলো নিয়েই আমাদের ট্যুর এবারের মতো শেষ, এবারের মতন বিদায়। এই সিরিজটা প্লিজ দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস প্লিজ জানাবেন আর কি কি ইমপ্রুভ করতে পারবো, বা আর কোথায় কোথায় আমরা যাব, আপনাদের আর কি কি জায়গা তুলে ধরবো যেগুলো আপনারা আমার ব্লগে দেখতে চান, আমার ব্লগে পছন্দ করেন দেখতে। তো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন সফরে, অন্য কোনো নতুন অভিজ্ঞতার সাথে। দিস ইজ ট্রাভেল স্টোরিজ উইথ দেব সাইনিং অফ ফর দিস সিরিজ অফ শিনজি কালিম্পং। গুড বাই।